তো নমস্কার বন্ধুরা, আমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে গর্ভাবস্থায় কোমর ব্যথা কেন হয় এবং কোমর ব্যথা হলে আমরা ঘরোয়া কি উপায় অবলম্বন করতে পারি যাতে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বা কিছুটা আরাম পাওয়া যায়। প্রেগনেন্সি বা গর্ভাবস্থা প্রত্যেক মায়েদের কাছেই কিন্তু খুবই আনন্দের সময়। এই সময় আনন্দের পাশাপাশি মায়েদেরকে কিন্তু আবার অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। তেমনই একটি সমস্যা হলো কোমর ব্যথার সমস্যা। অধিকাংশ মাকেই কিন্তু কোমর ব্যথার মোকাবিলা করতে হয়েছে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই কোমরে ব্যথা কিন্তু গর্ভকালীন একটি কমন সমস্যা। মানে প্রেগনেন্সির প্রথম মাস থেকে শুরু করে 9 মাস পর্যন্ত যে কোনো সময়ে কিন্তু এই কোমর ব্যথা হানা দিতে পারে। তবে এটা বেশি পরিমাণে হয় কিন্তু গর্ভাবস্থার শেষের 3 মাসে, মানে এই সময় ব্যথাটা খুব বেশি তীব্র হয়ে ওঠে। আর প্রথমেই আলোচনা করি যে এই কোমর ব্যথা কেন হয়। তো গর্ভকালীন প্রোজেস্টেরন এবং রিল্যাক্সেশন হরমোন কী করে, মায়েদের শরীরের হাড়ের জয়েন্টগুলোকে ঢিলে করে দেয় বা নরম করে দেয়। এটা মূলত করে থাকে যে শরীরকে ডেলিভারির জন্য প্রস্তুত করার জন্য। আর এই সময় কিন্তু কোমরের লিগামেন্টগুলো ভীষণ দুর্বল হয়ে পড়ে, যে কারণে কোমর ব্যথাটা এই সময় হওয়া খুবই স্বাভাবিক। এরপরে কোমরে ব্যথার যে কারণটি বলবো সেটা হলো স্ট্রেস। অতিরিক্ত স্ট্রেসের কারণে কিন্তু কোমর সহ শরীরের বিভিন্ন অংশে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। হরমোনাল চেঞ্জের কারণে গর্ভাবস্থায় স্ট্রেস কিন্তু একটি কমন সমস্যা। এছাড়া গর্ভস্থ সন্তানের সুস্থতার নানা রকম চিন্তা, মানে এটা করলে সন্তানের ক্ষতি হবে না তো, ওটা করলে বাচ্চা ভালো থাকবে তো, এই ধরনের চিন্তায় কিন্তু মায়েদের মনে আবার তৈরি হয় অ্যাংজাইটি। স্ট্রেস, অ্যাংজাইটি এইসবের কারণে কিন্তু মাসেল স্ট্রিপ হয়ে গর্ভাবস্থায় কোমর ব্যথাটা হতেই পারে। এরপর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটা হলো গর্ভবতী মায়ের ওজন বৃদ্ধি। গর্ভাবস্থায় কিন্তু একজন মায়ের ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে। আর এই বর্ধিত ওজন বহন করতে হয় কিন্তু মেরুদণ্ড বা স্পাইনকে। তো এই অতিরিক্ত চাপ পড়ার ফলে কিন্তু এই সময় ব্যাক পেইন বা কোমরে ব্যথাটা হওয়াটা খুবই স্বাভাবিক। এছাড়া কি হয় যে এই সময় মায়েদের পেট কিন্তু সামনের দিকে অনেকটা বেড়ে যায়, যে কারণে কিন্তু মেরুদণ্ড বা স্পাইনকে অনেকটা বেঁকে যেতে হয়। আর এতে কিন্তু স্পাইনের উপরেও চাপ পড়ে বেশি, তাই এই সময় কোমরে ব্যথাটা কিন্তু হতেই পারে। এছাড়া মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব হলেও কিন্তু কোমরে ব্যথা হয়। মানে মা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম না রাখে এবং যদি রোজ ক্যালসিয়াম ট্যাবলেট ইনটেক না করে, তাহলেও কিন্তু কোমরে ব্যথা, পা ব্যথা এগুলো হতে পারে। এছাড়া গর্ভস্থ সন্তানের ডেভেলপমেন্টের জন্য এবং হাড়ের গঠন তৈরি হওয়ার জন্য কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। আর সেই ক্যালসিয়াম কিন্তু শোষিত হয় মায়ের শরীর থেকে। আর মায়ের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে সেই সময় কী হবে, মায়ের মাসল, তারপরে হচ্ছে হাড়, এগুলো ক্ষয় হয়ে যাবে গর্ভস্থ বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। তাই এ কারণেও কিন্তু এই সময় কোমরে ব্যথা হতে পারে। আলোচনা করব যে এই কোমরে ব্যথার সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য আমরা কি প্রস্তুতি নিতে পারি। তো প্রথমেই যেটা বলবো যে দাঁড়িয়ে থাকার সময় বা বসে থাকার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে শিরদাঁড়া যেন আমাদের সোজা থাকে। কখনো সামনের দিকে ঝুঁকে বসে বা দাঁড়িয়ে থাকবেন না। এছাড়া দীর্ঘক্ষণ বসে যদি কোনো কাজ করতে হয় তাহলে মাঝে মাঝে একটু হেঁটে আসবেন। আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে মাঝে মাঝে একটু বসে নেবেন। এতে কিন্তু কোমরে ব্যথার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। এছাড়া ঘরের স্বাভাবিক কাজকর্ম করার পাশাপাশি চেষ্টা করবেন এক্সারসাইজ করার, তবে সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে। যদি আপনার কোন প্রেগনেন্সিতে কোনো প্রকার কমপ্লিকেশন না থাকে তাহলেই কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারবেন। তো সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করে নিতে হবে। এছাড়া সারাদিনে যেন 3-4 লিটার জল খাওয়া হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। খালি জল খেতে না পারলে ডাবের জল, ফলের জুস এগুলোও খেতে পারেন। আর এই ঠিক শরীরকে হাইড্রেটেড রাখা ঠিকভাবে, এটাও কিন্তু সব ধরনের ব্যথা প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করবে। এছাড়া চেষ্টা করবেন যে সবসময় যেন পাশ ফিরে ঘুমোতে পারেন, মানে চিত হয়ে এই সময় একদম ঘুমোবেন না। আর 4-5 মাস পর থেকে তো চেষ্টা করবেন যেন সবসময় বাঁ পাশ ফিরে ঘুমোতে পারেন। এছাড়া ভারী কোনো জিনিস নিচ থেকে ওপরে তুলবেন না, হিল জুতো এই সময় পরবেন না, সবসময় চেষ্টা করবেন ফ্ল্যাট জুতো পরার। আর স্নানের জন্য সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এরপরে বলি যে কোমরে ব্যথা যদি শুরু হয়ে যায় তাহলে ঘরোয়া আমরা কি উপায় অবলম্বন করতে পারি যাতে কিনা একটু স্বস্তি পাওয়া যাবে। তো প্রথমে বলি, এই সময় কিন্তু যথাযথ রেস্ট নিতে হবে। রেস্ট করলেও কিন্তু অনেক সময় কোমরে ব্যথা সেরে যায়।
এছাড়া হট কমপ্লেক্স বা গরম শেক এটাও খুব আরাম দিবে কোমরে ব্যথায়। আর হালকা মাসাজ নিলেও কিন্তু কোমরে ব্যথায় আরাম পাওয়া যায়। এছাড়া ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে কোনো অয়েনমেন্ট ব্যবহার করলেও কিন্তু কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, নমস্কার।